রথী মহারথীদের একটা করে চিহ্ন আছে কর্ণের পিঠে, ভীষ্মের গোটা অঙ্গে, যার জন্য ভীষ্ম সরসজ্জা হয়েছে। আমার কই ভগবানকে তখন বারবারই বলছে, ভগবান আপনার গায়ে কি দিতে পারি? আপনি পতিত পাবন, গৌর হরি, শিব বংশীধারী, চক্রধারী, ধনুকধারী, তুমি সমস্ত জগতের ধারী। জানি না কটা কি বাচ্চা দেবে, তবে ধারী ভালো। ভগবান একটা ধারী, কখনো চক্রধারী, কখনো ধনুকধারী, কখনো বংশীধারী, কখনো প্রেমধারী। তাহলে তোমার কি গায়ে দিতে পারি? ভগবান চরণ তলে একবার তাকিয়ে দেখো, চরণ তলে দেখছে হ্যাঁ সিঁদুরের বিন্দু পড়েছে। যখনই পড়েছে তখনই দেখছে আমার থেকে এক হাত উঁচু যদি হয়ে যায় এ তো বীরত্ব হয়ে যাবে। এইকেই তো ভগবান বলবে, এ ছেলেকে আর রাখা যাবে না, এ ছেলেকে আবার দেখা যাবে না, এ ছেলেকে আর রাখা যাবে না। 11 বছরের ছেলেটার মাথাটা চক্র দিয়ে কেটে দিলে। ভগবান এই তো তোমার নিয়ম, এই তো তোমার আইন, আর এই তো তোমার বিধান। ভগবান আর কিছু বলতে এসো না। যাক যাক যাক, এসব কথা নেই গো প্রয়োজন। আমি কষ্ট করে করো জোরে বলি গো এখন, ভগবানকে পাওয়া যায় দুটির দ্বারায়। একে একে বলবো কথা মাহুতি সভায়। ভগবানকে পাওয়া যায়, আবার ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে জোর করে পাওয়া যায়, ভগবানকে জোর করে পাওয়া যায় না। ভগবানকে জোর করে গায়ের বলে পাওয়া যায় না, ভগবানকে জোর করে পাওয়া যায়। আমার অন্তরে দে মধুর ভাব, ভিতরে দে বাৎসল্য ভাব, মধুর ভাব অন্তরে সঞ্চারিল। তাই মায়া দ্বীপে তোমার সঙ্গে আমার দেখা হলো। সেই একবার দেখা হয়েছে, দ্বিতীয়বার দেখা হলো, ভেবে দেখা যায়। এই ভবের হাতে কর্ম যখন শেষ হয়ে যায়, চার কাহারে কাঁধে করে ঘাটে নিয়ে যাবে। বলো হরি হরি বলে তাহারা বলিবে, এমনি করে শ্মশান ধারে নিয়ে যাবে। হায় ঘিমা দিয়ে ছেলেটা মুখে আগুন দেয়, মুখেতেই আগুন দিয়ে চিতায় তুলিল। ও বাবারে সেখানেতে স্বয়ং ভগবান এলো, স্বয়ং ভগবান এসে দেখা করে যায়। বলে তোর কর্ম খাতায় আমার কাছে আয় না বাবা আয়। মধ্যেখানে কেন তুমি দেখা দিলে না? এটাই আমার কথা, মধ্যেখানে তুমি দেখা দিলে না কেন? শিবের মাথায় জল ঢালিয়ে শিবের বর পাচ্ছি না, মনসার কাছে মানসিক দিচ্ছি, হাসা মানসিক, মনসার বর পাচ্ছি না। তাতেও ঢোঁট সাপে খাচ্ছে, যদিও বিষ নাই। তাইলে কালীর কাছে যাচ্ছি, কালীর আশীর্বাদ পাচ্ছি না। ভগবান এর জন্য বলেছিলাম, ভগবান তুমি থাকো কোথায়? ভগবান সঠিক কথা বলতে পারে না, সঠিক কথা বলতে পারে না। এর জন্য বলছি ভগবান তুমি বাক্য হারালে কবে? ও ঘুরিয়ে আমাকে বলছে 4 যুগেতেই তোমার কথা ছিল, শুধু কলি যুগে তো তোমার কথা নাই। সেটাকে বলে হনুমান। কেন নাই? কলিতে তেতায় হনুমান ছিল, কলিযুগে তার নাম কি জানেন? তার নাম হচ্ছে মুরারি গুপ্ত। ওই চৈতন্য মহাপ্রভু হরিনামের দলেতেই ছিল, যার নাম হচ্ছে মুরারি গুপ্ত। সে হরিনাম অনর্গল করে গিয়েছে, তাহলে বাক্য তার ছিল। ভগবান তোমার বাক্য বন্ধ হয়েছে, তোমার বাক্য বন্ধ হয়েছে। আমি বলি কথা তোমার ধরে, তোমার বাক্য বন্ধ হয়ে। ভক্ত ছিল প্রহ্লাদে, ভেবে দেখা চাই। ধ্রুব ছিল ভক্ত, এটা মিথ্যা বলি নাই। এই ভক্ত যদি আজকে ভগবানকে চায়, কেন এত কষ্ট এরাই তো পায়। তোমার কৃপা লাভ যে জন করিবে, তাদের কি কাঁদতে জন্মটা যাবে। ভালো কাজে হয়ে গেলে ভগবান আছে হয়, মন্দ কাজে কেন তুমি করণবতী তাই। হে ভগবান চক্রধারী শ্রী মধুসূদন, এই কথাটাই ভক্তের মুখে শোনো নায়া। আমি বলি কথা তোমার তরে, ভগবান শোনো আমি বলি কথা তোমার কাছে, শোনো না হেথা। যেদিনই আমি দীক্ষা মন্ত্র গুরুদেবের ঠাই কানেতে নিয়েছি, আমি মিথ্যা বলি নাই। মাছ মাংস ডিম
আমি শুদ্ধাচারে আছি আমি গো, ভেবে দেখা চাই এখানে তো ভগবান মেলে না বলি গো হে ভাই। কামের তাড়নায় জীব করিতে রমন, বিধি অনুসারে করে কামিনী গ্রহণ, সেই ক্ষেত্রে গিয়ে ব্রহ্মপাত করে, এটাও একটা মৃত্যু বুঝিতে না পারে। যে ক্ষেত্রে সাধন করে শিব মৃত্যুঞ্জয়, ওটা জীবলেখের কাজ নয়, বিনা গুরু আশ্রয়। গুরু হলো মূলাধার, হও তার দাস, এই তত্ত্ব জানো আগে গুরুদেবের পাশ। এর সঠিক সিদ্ধান্ত যার কাছে পাই, তিনি হলেন সদ্গুরু আমার চৈতন্য গোসাই। ভজনের ঘরে যেতে হবে। ভজন শব্দের অর্থ কি না, ভয়ে ভক্তি ভরে, বর্গীজয় জন্মস্থানে দন্ত নয় নিত্য করা কি বলে ভজন। ভগবান তুমি জানো না, কিন্তু ভক্তরা অবশ্যই জানে, মানে এবং তারা এই নিয়ে থাকে। বলছে এক একটা বাবাজি ভিক্ষাতে গেল, ব্যাগ ভর্তি চাল যখন তাদের হয়ে গেল, মুদিখানা দোকানেতে ঢেলে দিল হয়, পরে সেটা ক্যাশ করে বাড়ি নিয়ে যায়। এবার আশ্রমতে রেখে দিল হয় না মরি হয়। যদি কেউ জমি বন্ধক দিচ্ছে গোসাই কিনে নেয়, এটাকেই তো বলে উন্নতি, এটাকেই বলে কায়িক পরিশ্রম। আশ্রম করা চারটি খাটনি কথা নয়, আশ্রম করতে গেলে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করতে গেলে তবে কৃষ্ণকে পাবে। তাহলে আমি যদি ভাগিনী আর বন্ধকে নি, আমি আশ্রমটাকে ঠিক চালিয়ে রেখেছি। বলছে কেউ বলছে জয় নিতাই, কেউ বলছে গৌর হরি বল, আর যদি হালকা বয়সী মেয়ে পাচ্ছে তখন বলছে রাধে রাধে। এ কথা বলে তোমার লাভ কি হইল? এ কথা বলতে হলে আমি বলবো, তোমার লাভটা কি হলো? ভগবান তুমি কি রাধে ছাড়া নাকি? তুমি কি রাধে ছাড়া? রাধে রাধে রাধে। যখন ভিখারি যায় বা বৈষ্ণবরা যায়, যা মাহান্তরা যায়, যাই বা বাবাজিরা যায়, তখন মায়েরা রাধে রাধে রাধে। ভাত রাধা, তরকারি রাধা, চচ্চড়ি রাধা, টক রাধা, তখনই মায়েরা রাধে। তাই তো বলছে রাধে রাধে। হ্যাঁ, মেয়েদের কাজ হচ্ছে রাধা। ওরা দুটো মাত্র কাজ জানে, একটা রাঁধতে জানে আর একটা কাঁদতে জানে। রাধা চার যুগে কেঁদে গিয়েছে আর রেঁধে গিয়েছে, ভিজে কাঠ ভরে দিয়ে ধোঁয়ার ছলে কান্না করেছে ওই ভগবানকে দেখবার তরে, ভগবানকে দেখবার তরে, ওই ভগবানকে দেখিবার তরে, ভগবানকে দেখিবার তরে। এই ভগবানের কি বা লাভ হয়েছে? ভগবানকে দেখবার তরে। কেউ বলেছে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমি নিতাই, তোমরা দাও, আর আমি নি, আমি নিতাই, আমি নিতাই। দ্বারে এসে হরি বলি, তোমরা দাও আর আমি নিতাই, জয় নিতাই। কেউ বলছে গৌর হরি বল, গোড়াটাই তো সব। কেউ বলে হরি বল, কেউ বলে হরি বল, আর কেউ বলে হরি বল। বল শব্দের শক্তি, বল শব্দের তরি, আর বল শব্দের মুখের বল। যে যেমন ভাবে নেয় সে তেমন ভাবে যায়। কেউ বলে হরি বল, কেউ বলে হরি বল, কেউ বলে হরি বল। তাহলে বল শব্দে তরি, বল শব্দে বল, আর বল শব্দে শক্তি। যদি থাকে হেঁটে বাদ, সে বাবাজি ভিক্ষা বেশি করতে পারে না। এই বেতবর্গী আর কেশো চোর যদি হয়, তারা চপ করে ধরা পড়ে যায়। চুরি করতে গিয়ে যদি কেসে ফেলে, গৃহস্থ উঠে পড়বে বা ট্যাংটা চপ করে ধরবে। আর বেতবর্গী যদি হয়, ওই দুইবারই ভিক্ষা করার পরেই যখন হাঁটুর যন্ত্রণা হবে, সে পাশে রকেতে বসে পড়িবে, পাশে রকেতে সে বসে পড়িবে। আর ভিক্ষার চালটা কম পড়িবে, পাশে রকেতে বসে পড়বে। আচ্ছা, তোমায় যদি বলা হয়, তুমি নিজে বলছো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাম, রাম ও রাঘব, রাম ও রাঘব, রাম ও রাঘব রক্ষমাম। এ কথার অর্থ কি? আর জীবদেরকে, এই জগৎকে বলছো 16 নাম 32 অক্ষর, অর্থাৎ তারক ব্রহ্ম নাম। এই তাৎপর্যটা কি আমাকে বুঝিয়ে দিও। ভগবান তুমি গেঁড়া গলে পড়ে গিয়েছো, তুমি হাইবিটের ভক্তের পাল্লায় পড়েছো। তুমি যেদিন আমার বাড়িতে এলে, আমি বাস্তব জীবনে বলছি, গুরুদেব, সেই গুরুই তো ব্রহ্মা, গুরুই বিষ্ণু, আর গুরুই
মহাদেব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ব্রহ্মা বিষ্ণু আত্মা ত্রিবিধ প্রকাশে এই তিনটে দেবতাই একত্রিত করলে শিষ্যের উন্নতি হয়। তাই একদিনকে ভগবানে কি হয়েছে হয়, আমি ঘরের মধ্যেই আছি, আমি মিথ্যা বলি নাই। আষাঢ় মাসের দিনে আমি জমি পুঁতি ভালো, এ সময়ে গুরুদেব আমার ভগবান আসিল। ভগবানে আমার বাড়ি চেন্নাই গো হয়, মাসে 10 দিন করে এসে যায়। বেশ, গুরুদেব আসুক, গুরু আসা ভালো, 10 দিন গুরুদেব আসে। যেদিন আমি জমি পুঁতি রাস্তার ধারেতে অদূরেতে দেখলাম আমার গুরু আসিতেছে। বিচারাটি ফেলে আমার মাঠে চলে গেল, করজোরে দণ্ডবোধ গুরুকে করা গেল। যাও বাবা, বাড়িতে মা বউ আছে, সেবা যত্ন করা যাবে, জমি পোতা যাচ্ছে। এই জমিটা পুঁতেই আমি বাড়ি যাব হয়। তাড়াতাড়ি গুরুদেব বাড়ি যাও না তাই। এবার তাড়াতাড়ি করে গুরু বাড়ি চলে গেল। শাশুড়ি আর বউতে ঝগড়া লেগেছিল। দুইজনা ঝগড়া লেগে কি করেছে হয়, একজনা ঝাঁটা ধরে বারণ ধরে, তাই শাশুড়ি আর বউতে ঝগড়া লেগে গেল। গুরুদেবে বাদ্যু ওঠে হাজির হয়ে গেল। থাম থামি ওরে মা হাইরে মরি হয়, আমি তোদের ভগবানে এসেছি হেতায়। আর ঝগড়া করিস না শোন দিয়া মন, মা তাড়াতাড়ি বলে মনেরই মতন। আমাদের ঝগড়া চরমে উঠেছে, গুরুদেবের আছো বিচার করিয়ে ওগো যে মুখতে এসেছো ফিরে যাও না হয়। আজকে গুরুদেবের সম্মান থাকবে নাই। করজোরে এমনি তখন বলিছে বচন, মেয়েটা বললো তখন মনেরই মতন। শাশুড়ির সঙ্গে আমার ঝগড়া বেঁধেছে, গুরুদেবে আজকে কিবা কাজে আছে। আজকে তোমার সম্মান থাকবে না গো হয়। তোমার শিষ্য মাঠেতে জমি পোতায়, আজকে সেবা যত্নী কিছুই তো হবে না। তাড়াতাড়ি যাও, তুমি যাও ষোলোয়া না। গুরুদেবে মধুস্বরে বলিছে বচন, শান্ত হ মনেরই মতন। আমি তোদের বাবা বটি করিয়া দিয়া মন, ও বাবারে শান্ত হয় মনেরই মতন। শাশুড়ি আর বউ ঝগড়া লেগে গেল, পারো না ঝাঁটাটা হাত দিয়ে গেছিল। তাড়াতাড়ি গুরুদেবকে বলিছে বচন, শিগগিরই চলে যাবে, নইলে ঝাঁটার বাড়ি দেবো গোয়া। আর গুরু থাকে, গুরু কতখানা সম্মান। বলছে আমাদের বউ শাশুড়ি ঝগড়া হচ্ছে, গুরুদেব শিগগিরই চলে যাও, আর যদি না যাও এই ঝাঁটার বাড়ি কিন্তু দেবো। দুঃখ পেয়ে গুরুদেব পথে হেঁটেছে, এখানে শিষ্য জমি পুঁতছে। এইবার শিষ্য গুরুকে দেখাইল, করজোরে জমি থেকে বলিতে লাগিল। কি হইল গুরুদেবে ফিরে এলে হয়, তোর বাড়িতে দুঃখ পেলাম আর যাব নাই। তোর মায়ে আর বউয়েতে ঝগড়া লেগেছে, আমাকে কটুবাক্য তারা বলেছে। তাড়াতাড়ি আপনি তখন বলেছে বচন, এখানে তারা গুরু মনের মতন। যারা তোমাকে অপমান করিয়াছিল ভালো, 10 মিনিট সময় নেবো, বসে নেবো না ভালো। এবার আটি ফেলে যখন ছুটে যাওয়া হয়, মাকে তাড়াতাড়ি ধীরে ধীরে কয়, মা আজ গুরুদেব এসেছিল? হ্যাঁ বাবা এসেছিল। তুমি তাকে বসতে বলোনি? না বলি নাই, কারণ আমাদের ঝগড়া চলছিল। আমি বলেছি শিগগিরই এই পথে চলে যাও, তা নইলে তোমার গুরুদেবের সম্মান রাখতে পারবো না। বউকে জিজ্ঞাসা করছিল আমার গুরুদেব এসেছিল? বলছে হ্যাঁ এসেছিল। আমাদের তুমুল ঝগড়া হচ্ছে, আমি বললাম এইদিকে চলে যাও, গুরুদেব আজ সম্মান রাখা যাবে না। আর যদি না থাকো, যদি কেউ এই কথা শোনার পরেও যদি থাকো, এই বারণের বাড়ি মারবো। শিষ্যের মনে তখন ব্যথা লেগেছে, আপনি ছুটছে তখন ওপরেই উঠেছে। আবার ওপরে দেয় একটা নাকি রামদার, ওই ভালো করে ধার দেওয়া রামদার টাটায় নিজেকে নিয়ে এলো করে বিবেচনা। ওরে গুরুদেবকে অপমান করতে ষোলো জানা, তোদেরকে এ জীবনে রাখবো না রে হয়। রামদাই এক চোপে মাকে কেটে দেয়। ওরে মায়ের ঘাট থেকে মাথায় অগ্নি পড়েছে, ধুলোতে লুটুপুটি করিতে লেগেছে। বউর কাছে গিয়ে যখন রামদা তুলিল, জড়ো সড়ো হইয়া বউটা বলিল, মেরো না আমার ভুল হইতে হয়।
এই ভুলে আর কোনদিন আমি করবো না। চুপ! তবু কথা সে শুনলো না রে ভালো। ওই রামদা নিয়ে তখন বউ কেটে দিল, ওরে বউর মাথা কেটে দিল, গড়িয়ে গেল হয় রক্তমাখা রামদাটা অগ্নি নিয়ে যায়। এবার জমিদারে এসে তখন গুরুর কাছে কয়, যারা অপমান করেছে কেটে দিয়েছি গুরুদেব, এবার যেতে। হে গুরুদেব, তোমাকে যারা অপমান করেছে, যারা অপমানিত করেছে, যারা লাঞ্ছিত করেছে, তাদেরকে আমি এই জগতে রাখি নাই গুরুদেব, এবার যেতে হবে। বলছে না রে বাবা, আমি প্রতিজ্ঞা করেছি যদি না খেতে পাই তাও ভালো, তোর বাড়িতে আর জলস্পর্শ করব না। শিষ্য যখন করো জোরে বলিছে বচন, শোনো শোনো গুরুদেব মনেরই মতন, এ জগতেই আমার তো বলে কেউ নাই, খিদে পেলে কে ভাত দেবে বলো না আমায়। তেষ্টাতে যখন আমার ছাতি ফেটে যাবে, ভালোবেসে গ্লাসের জল কে বা ধরিবে। গুরুদেবে তখনই বুঝতে পারে হয় একটা মন্ত্রপুত জল তখন শিষ্যকে দেয়। এই জলটা নিয়ে তখন ছিটিয়ে দিবি, ওরে মাথাটা ঘাড়েতে লাগিয়ে দিবি। এবার মাথাটা ঘাড়ে যখন লাগিয়ে দিবি হয়, জল ছিটিয়ে বলবি জয় গুরু তাই। শিষ্য জল নিয়ে বাড়ি চলে গেল, বউ আর মা তখন গড়াগড়ি দিল, ওরে ছটপটিয়ে মরে গেছে, হাই না মরি হয়, ওরে গঙ্গা জলে ছিটিয়ে দিচ্ছে, তাজা হয়ে যায়। এবার শিষ্যের মাথা তো ঠিক কবু নাই, ওরে মায়ের দেহতে বউর মাথাটা লাগিয়ে দিয়ে জয় গুরু বলে, মায়ের দেহতে বউর মাথাটা লাগিয়ে দিয়ে জয় গুরু বলে গঙ্গা জল যেই ছিটিয়ে দিয়েছে, ও মা উঠে তখন বসে পড়েছে। মা উঠে তখন বসে পড়েছে, মা উঠে বসে পড়েছে। আর এদিকে ওই যে মায়ের দেহটা বউর দেহটা যেখানে আছে, এই বউর দেহটার মধ্যে মায়ের মুখটা লাগিয়ে দিয়ে জয় গুরু বলেছে, আর বউও তখন উঠে পড়েছে। এখন শিষ্যের কর্তব্য হচ্ছে ভগবানকে জিজ্ঞাসা করছে, ভক্ত আমি কাকে মা বলবো আর বউ কাকে বলবো? ওরে কাকে মা বলবো আর বউ কাকে বলবো? এ ভগবান সমাধান তুমি করো। ওরে কাকে মা বলবো, বউ কাকে বল? লাগিয়ে যে ভালো, কিন্তু মতিভ্রান্ত হয়ে গিয়েছে, রক্ত দিকে খুনি অবস্থা, তারপরে হন্তদন্ত এই হয়ে এসে উল্টো পাল্টা নেগেটিভ পজিটিভ করে ফেলেছে। এই নেগেটিভ পজিটিভ করার জন্য ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, আমি বউ বা কাকে বলবো, মাই বা কাকে বলবো? মায়ের দেহতে যদি মা বলি, বউর মুখটা লাগানো, আর বউকে যদি আমি বউ বলি, বউর দেহতে মায়ের মুখটা লাগানো, তাহলে মাটাই মনে পড়বে, আর এদিকে বউ মনে পড়বে। আমি কাকে মা বলবো আর কাকেই বা বউ বলবো? ভগবান তোমায় বলে দিতে হবে, তোমায় বলে দিতে হবে। আমার মনের বাসনা তবেই মিটবে। ওরে তোমায় বলে দিতে হবে। আমি আবার ভগবান নিজে বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু। আমি যদি বাবা হই আর তুমি যদি ছেলে হও, এই অভিভাবকের কথাটা শুনতে হবে। অভিভাবক যেমন ভাবে বলবে তেমনি ভাবে ভগবান তুমি চলবে, তেমনি ভাবে ভগবান তুমি চলবে। তোমার কথার জবাব কোথায়? ওরে তেমনি ভাবে ভগবান তুমি চলিবে। কথা শোনো না আমার কথা শোনো না, আমার কথা শোনো না, আমার কথা শোনো না। তোমার মনের জ্বালা মিটাইব, হে মনের জ্বালা মিটাইব, মনের জ্বালা মিটাইব, ভাবে না রবে না। আমার কথা শোনো না, আমার কথা শোনো না, কথা শোনো না, আমার কথা শোনো না। ভক্ত বড় সত্য কথা, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, গোটা পড়ল হইছে। তাহলে ভগবান নিজের মুখে বলল, ভক্ত বড় শক্ত কথা, তোমার মতো নরম নয়।
তবে কেন ভক্ত বড় শক্ত কথা ভেবে দেখুন চাই। আমি একে একে বলবো কথা মাহুতি সভায়। গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলা ভার, গুরুর গুরুত্ব শিষ্যের কাছে থাকে। আর গুরু মেলে টাকাতে লাগ লাগে ভালো, সঠিক শিষ্য মেলাই অভাব হইল। তাহলে গুরু হলো সত্য কথা, ভক্ত হলো সত্য কথা। গুরু রইল বসে, গুরুদেবকে রামচন্দ্র সমুদ্র তীরে বসে আছে, লঙ্কায় যাওয়ার ক্ষমতা শ্রীরামচন্দ্রের নাই। আর ওই ভগবানেরই রামচন্দ্র ভগবানের দাস্যভাবের ভক্ত একটা হনুমান, পবনপুত্র হনুমান, সে ওই ভগবানের নাম করে লাভ দিয়ে ওপারে চলে গেল, অর্থাৎ লঙ্কায় চলে গেল। এ কারণের জন্য বলছে ভক্ত বড় সত্য কথা, গুরু রইল বসে, আর গাছের ফল গাছেই রইল, বোটা পড়ল খসে। কৃষ্ণ নাম করতে করতে যেদিন নয়ন ধারা টপ 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 করে পড়বে, এটাই হচ্ছে বোটা স্বরূপ, অর্থাৎ জলের বিন্দু, আর ফল স্বরূপ হচ্ছে নয়ন যুগল। এ দেহ কল্পতরু, বৃক্ষের মধ্যে ফল মাত্র দুটো, এই নয়ন যুগল। তাহলে বোটা পড়লো খসে, গাছের ফল গাছেই থাকলো। তোমার কথার জবাব নয় মিটে গেল, ওই কথার জবাব মিটে গেল। এবার সিঁড়ির কথাটা ধরা ভালো, ওই কথার জবাব মিটে গেল। আচ্ছা ভগবান, তোমাকে ভগবান বলে কেন? ভ গ ব দন্ত ন, ভগবান। ভয়ে ভব দুঃখ নাশ করে যিনি, ভয়ে বামন রূপে অবতীর্ণ এই মর্তে তিনি, গয়ে গঙ্গা জলের মতো পবিত্র, দন্ত নয়ে নররূপে বারে বারে অবতীর্ণ। যতবারই ভগবান এসেছে সনাতন ধর্মের মধ্যে, মানব রূপে মানবের কল্যাণের জন্য। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, মানুষকে ভালোবেসে মানুষের জন্য, মানুষের উপকারের জন্য মানুষ হয়ে ভগবান বারবার এসেছে পুনরায় ধর্মকে স্থাপন করার জন্য। এর জন্য দন্ত নয়ে নব নব রূপে মানব রূপে অবতীর্ণ হওয়া হচ্ছে ভগবান। এবার আমার কটা সিঁড়ি পার হতে হবে হয়, তাই নইলে ভগবানের দেখা আর পাবো না। সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি। সপ্তদ্বারটা কি? মূলাধার, মণিপুর, অনাহত, আজ্ঞাচক্র, গুরুচক্র, সহস্রার, বিশুদ্ধাক্ষ। মণিপুর, মূলাধার, মণিপুর, স্বাধিষ্ঠান, অনাহত, আজ্ঞাচক্র, জ্ঞানচক্র, এই 7টা দ্বার। আমি মূলাধারে সাধন করি, দেহ তত্ত্বে হয়, দেহর মধ্যে নারী আছে, আমি মিথ্যা বলি না। এই যে মোদের দেহ খানি গো পঞ্চভূতে গড়া, 10 ইন্দ্রই আছে, সে তাই সজাগ করা ধরা। এই যে মানব দেহ করুণ নিরূপণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত সররিপু একত্র করিয়া, দশন্দ্রের মধ্যে ইহা লইবে ধরিয়া। মহাভূত অহংকারে সহকারে মন, এই 24 তত্ত্বে দেহ করে নিরক্ষণ। এই 24 তত্ত্বের মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গল সুষমা আর সুষমা প্রবীণ। বাম ভাগে ইরায়ার ও